আজকে আমাদের ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, তো হয়তো এখন সব কম্বল ফম্বল তোলা হচ্ছে। আমাদের জন্য যে চিড়ে ভাজা কিনে দিয়েছে সেটা মা খাচ্ছে। পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা আরও এখনও মশলা ফসলা এর মধ্যে কিছু দেওয়া, চিড়েগুলো দিয়ে দিয়েছে। তখন আর ক্যামেরা করিনি আমি, একদম ঝুরঝুরেই হয়েছে। পিছনে কাজ করছে আর আমি এই যে এখানে এখন খাবো। আর মাকে অল্প দিয়েছি, কারি পাতা দিয়েছি জানো মা এর মধ্যে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্টাইল ব্লগ। তো অনেকদিন পরে তোমাদের সাথে আবার ভিডিও দিচ্ছি। তো আমার কিছু পার্সোনাল কারণও ছিল, আর ভাই ছিল ঘরে, যেহেতু ভাই পড়াশোনা করে, ওই জন্য ঘরের মধ্যে ভাই থাকলে একটু প্রবলেম হয়, ভিডিও টিডিও করা যায় না, একটু মানে পছন্দ করে না, তো ওই জন্য। তো এখন বাজে 1টা বাজতে যায়, আমি এখন থেকে ভিডিও স্টার্ট করেছি। আজকে আমাদের ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, তো হয়তো পরের সপ্তাহে যাব। তো যেদিন যাব তারপরে বলে দেবো যে কী কারণে যাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমাদের দোকান ছুটি আছে, বিকালবেলা হয়তো মাসির বাড়িও যেতে পারি, দেখি কী হয়। তো দেখি মা এখন সব কম্বল ফম্বল তোলা হচ্ছে আমাদের, রোদে দিয়েছিল। না চান হয়ে গেছে? সকালে চান করেছো? মা সকাল সকাল চান করে নেয়। মায়ের মুখ পুড়ে গেছে রোদ্রে, রান্না করছে এখন, এখানে রান্না হচ্ছে, কি ভাজাভুজি চলছে, আলু গাজর উচ্ছে, আমাদের ঘরে ভাজা হবে। এদিকে রান্না বান্না করছে, আমি স্নান করতে যাবো, 1টা মতো বাজে, লেট হয়ে গেছে। এমনিতেও আমি এরকম টাইমে স্নান করতে যাই। ভাবলাম তোমাদের সাথে অনেকদিন আমার ডেলি লাইফটা শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে ভিডিওটা করি, অনেকদিন ধরে গ্যাপ হয়ে গেছে, তো ওই জন্য। তো চেষ্টা করব তোমাদের সাথে অন্তত 2-3 দিনের মধ্যে একটা করে ভিডিও দিই। এখন দিতে পারছি না, কারণ এখন সেরকম কোথাও যাওয়াও হচ্ছে না, এখন কিছু নেইও, কোনো প্রোগ্রামও নেইও। তো ওই জন্য ভাবলাম আজকে দোকান ছুটি আছে মায়ের, যেহেতু আমিও হসপিটাল মানে ডাক্তারের কাছে যাব, ওই জন্য মা ছুটি রেখেছিল আজকে দোকান, তাই জন্য। তো যেহেতু আজকে যাওয়া হচ্ছে না, হয়তো বিকালবেলার দিকে হয়তো মাসির বাড়ি হোক মা বাড়ি হোক যেতে পারি, কারণ মা তো যেতে পারে না কাজের জন্য, ওই জন্য মা যেতে পারে না। তো বিকালবেলার দিকে মা হয়তো যাবে, তো আমি স্নান টান করে আসি। তো এখন বিকাল হয়ে গেছে, তো আমি আর দুপুরবেলায় ভিডিও করিনি, খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, ঘুমায় তো নি, ওই ভিডিও টিডিও দেখছিলাম। তো মা বললাম মা বেরোবে না আজকে, মার বাড়িতে কাজ আছে, তো মা ঘরে কিছু কাজ করবে, মেশিনে টেশিনে বসবে, কিছু সেলাই ফেলাই করবে। আর আমি যাচ্ছি দোকানে একটু খাবার দাবার আনতে, সেচিস। তো আমি খাবার আনতে যাচ্ছি, দেখছি আনি। এখানে আমি চিড়ের পোলাও বানাবো বলে এখানে আমি হচ্ছে গাজর ঠাজর দিয়ে দিয়েছি, যেগুলো সবজিগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি। তো তোমাদের পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা আরও এখনও মশলা ফসলা এর মধ্যে কিছু দেওয়া হয়নি এখনও, তো ওগুলো একটু দিতে হবে, একটুখানি ভাজবো, তারপরে এর মধ্যে চিড়েটা দেবো। হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। তো একেবারে আমি পুরো মিষ্টি মিষ্টি করছি না, যেহেতু তোমাদেরকে বললাম আমি ডায়েট করছি, তো ওই জন্য মিষ্টি আমি করবো না, তো আমি তো ঝাল ঝাল করবো, এর মধ্যে লেবুও দেবো, তো টক টক হবে যাতে। তো চিনি তো খেতে পারবো না, একদম দেখো সামান্য পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দিইনি। আর এখানে যে আমি বাদাম ভেজে নিয়েছি, বাদামটা এর মধ্যে দেবো। তো ওটা যতক্ষণ হচ্ছে আমাদের এই চিড়েটা একটু ধুয়ে নিতে হবে, তো এর মধ্যে আমি একটু জল দেবো, দিয়ে এটাকে ধোবো। জলটাকে ফেলে দিতে হবে, তো আরেকবার ধোবো যাতে এটা একটু নরম হয়, খুব বেশি নরম করলে কাদা কাদা হয়ে যাবে, একদম পুরো জলটাকে ঝরিয়ে রাখতে হবে আমাদেরকে। তো এর মধ্যে আমি একটু টমেটোও দিয়েছি, আর এই যে লেবু দেবো একটু। তোমরা এটাকে যা বলবে, আমি এরকমভাবেই বানাই।
যেহেতু আমি ওয়েট লস করছি, চিনি খেতে পারবো না। এরকম করে খেলেও সুন্দর লাগে। আমি আগেও অনেকবার বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আমাদের চিড়েগুলো দিয়ে দিয়েছে, আর তখন আর ক্যামেরা করিনি আমি। একদম ঝুরঝুরেই হয়েছে। বাদামটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আমার কাছে বেশি সবজি ছিল না, তো আমি শুধু গাজর দিয়েই করেছি। তো তোমাদের কাছে আরও বাদবাকি সবজি থাকলে তোমরা ওটা দিয়েও করতে পারো। আর এখানে কাজ করছে, আর আমি এই যে এখানে এখন খাবো। আর মাকে অল্প দিয়েছি, আর আমি বেশি নিয়েছি, কারণ আমি রাতে এটা খেয়েই থাকবো, আর মা রাত্রিবেলা ভাত খাবে। ওই জন্য গরম আছে এখনো, উঠছেও না। ভালোই হয়েছে, টক টক। তো তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করো, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবো। আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দিয়েছি, তো যেরকম করেছি তো সেরকমই করো। আর কমেন্ট করে আমাকে বললো যদি ভালো লাগে। ঝাল ঝালও হয়েছে, যারা ঝাল খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে এটা, সত্যি কথা। ভালো হয়েছে। মা খাচ্ছে, আর আমি এই যে শেষ হয়েই এসছে, আর একটুখানি খাবো। বেশি হয়ে গেছে, ভালো হয়েছে বেশ। কারি পাতার একটা গন্ধ আসছে। আমি আর কারি পাতা দিচ্ছি, জানো মা এর মধ্যে। খুব ভালো লাগে কারি পাতার গন্ধটা। এখানে শুয়ে রয়েছি, খেয়ে দিয়ে শুয়ে ভিডিও দেখছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।